সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং নিজ বাসায় নিরাপদে আছো। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় পর্বের সকল পর্বের স্টুডেন্টদেরকে। আমাদের এই ক্লাসটি লাইভ হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ননটেক বিভাগের একটি ফেসবুক গ্রুপ, আরপিআই ননটেক। আশা করি তোমরা সকলেই এই গ্রুপে জয়েন করেছো এবং এখন আমার এই ক্লাসে সকলে যুক্ত হয়েছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও এবং প্রত্যেকেই কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল এবং টেকনোলজি লিখে পাঠিয়ে দাও। আমি একটু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। শোনা এবং দেখা দুইটি একটু তোমরা খেয়াল করো, একটু কমেন্টে জানাও, আমি একটু তোমাদের কমেন্টগুলি দেখি। আশা করি শোনা যাচ্ছে, অনেকেই কমেন্ট করছো। তো তোমরা যারা যারা জয়েন করেছো, প্রথমেই তোমরা তোমাদের নাম, রোল এবং টেকনোলজি লিখে পাঠিয়ে দাও। এটি তোমাদের ক্লাসের হাজিরার মতো আমরা সংরক্ষণ করব। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমার এই ক্লাসে তোমরা যুক্ত হয়েছো সকল টেকনোলজির স্টুডেন্টরা। যারা দ্বিতীয় পর্বে আমার সঙ্গে ক্লাস করেছো তাদের সঙ্গে পরিচয় আছে, আর যারা নতুন তাদের সঙ্গে এই অনলাইনেই পরিচয় আজকের ক্লাসের মাধ্যমে। আশা করি আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সেটি শীঘ্রই স্বাভাবিক অবস্থায় আসবে এবং আমরা সশরীরে তোমাদের সঙ্গে ক্লাসে উপস্থিত হতে পারবো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় পর্ব সকল টেকনোলজির জন্য ম্যাথমেটিক্স 3 এর বিষয় কোড 65931। এই বিষয়টির তিনটি অংশ আছে। প্রথমটি হচ্ছে পরিমিতি, এরপরে জ্যামিতি এবং তৃতীয় অংশটি হচ্ছে ভেক্টর। আমরা এই অধ্যায়ে অর্থাৎ ম্যাথমেটিক্স 3-তে আমরা তিনটি অংশের মধ্যে শুরুতেই পরিমিতি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার যেটি হলো পরিমিতির অধ্যায় 1, ত্রিভুজের ক্ষেত্রফল। তার আগে বলে নেই, যারা এখনও আমাদের এই ননটেক বিভাগের গ্রুপে জয়েন করোনি তারা জয়েন করে নিবে। অর্থাৎ তোমাদের পরিচিত যারা আছে, যারা এখনও জয়েন করেনি তাদেরকে তোমরা ইনফরমেশন দিবে। আশা করি সবাই মিলে আমরা এই অনলাইন ক্লাসগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। তো ফিরে যাই আমরা মূল আলোচনায়। আজকের শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা
ত্রিভুজ কী তা জানতে পারবে, ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এখন আমরা মূল আলোচনায় যাই, অর্থাৎ ত্রিভুজ কি এই বিষয়ে আমরা আলোচনা করব এবং ত্রিভুজ সম্পর্কিত আরও কিছু সংজ্ঞা আমরা শিখব। তো ইতোমধ্যে তোমরা ত্রিভুজ কি এই ব্যাপারে তোমরা সবাই অবগত, আমি জানি, এগুলো আমাদের প্রাথমিক বিষয়। তারপরেও একটু আলোকপাত করছি আমি। প্রথমেই হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা, অর্থাৎ ত্রিভুজ বলতে আমরা কী বুঝি। তো আমরা সবাই জানি যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এরপরে আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, অর্থাৎ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কোনটি? যে ত্রিভুজের তিন বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুই বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এবং যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু, এই তিনটি বাহুই যদি পরস্পর সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ, যদি দুটো সমান একটি অসমান তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং যদি তিনটি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ অসমান হয় তাহলে তাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। তো এই গেল বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সেই সম্পর্কে আলোচনা। এরপরে আমরা এটাও জানি যে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, তথা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের সমান অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, এবং যে ত্রিভুজের একটি কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো এই ফাঁকে তোমাদের সকলকে একটি কথা বলে নেই, তোমরা তোমাদের হাজিরার জন্য সকলেই কমেন্ট বক্সে তো ডিপার্টমেন্ট, রোল, পাশাপাশি নামও লিখতে পারো, এটা তো লিখবেই। পাশাপাশি তোমাদের এই ক্লাস সম্পর্কিত অর্থাৎ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এই বিষয় নিয়ে কোথাও কোনো না বুঝে থাকলে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। আমরা ক্লাস চলাকালীন যতটুকু পারি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি এমন হয় যে আমরা ক্লাস চলাকালীন এই মুহূর্তে আমরা ওই সব প্রশ্নের উত্তর দিতে পারছি না তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব। তো চলো আবার ফিরে যাই। আচ্ছা, এই অধ্যায়ের আমাদের কিছু সূত্র আছে, অর্থাৎ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ একটু সংক্ষেপে যদি বলি, আগেই বলে নেই যে এই অধ্যায়ে আমরা সাধারণত বাহুভেদে যে তিন প্রকার সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেই সূত্রগুলো জানব। পাশাপাশি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটিও জানব। তো তোমরা দেখতে পাচ্ছ যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা পাশের চিত্র দেখতে পাচ্ছ যে সমকোণী, এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটি হচ্ছে তোমাদের সমকোণ, এক সমকোণ। এই যে বি কোণটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। তো এখানে তিনটি বাহু আছে, এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু। তো যে বাহুটি ভূমি আনুভূমিকভাবে থাকবে সেটিকে বলা হবে ভূমি, অর্থাৎ এখানে আমাদের চিত্রানুযায়ী বিসি হচ্ছে ভূমি, একে আমরা এ দ্বারা প্রকাশ করেছি।
এবং উলম্ব বরাবর যেটা থাকবে লম্বিক বরাবর এটিকে আমরা লম্ব বলবো। তো একটি ত্রিভুজের যেটি লম্ব সেটি মূলত ওই ত্রিভুজের উচ্চতা হয়ে থাকে। তো এখানে এবি হলো বাহু যেটি উচ্চতা, একে আমরা বি দ্বারা প্রকাশ করছি। আর অপর যে বাহুটি থাকলো এসি, এটি হলো অতিভুজ। তো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে অতিভুজের কোনো প্রয়োজন নেই, এখানে ভূমি এবং উচ্চতা। তাহলে ভূমি যদি এ হয় আর উচ্চতা যদি বি হয়, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রটি দাঁড়াচ্ছে হাফ এবি। এবং ত্রিভুজের ক্ষেত্রফলের একক সবসময় হবে বর্গ একক, অর্থাৎ সেন্টিমিটার যদি হয়ে থাকে বাহুগুলোর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার, এভাবে। তো আমরা জানলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপরে আমরা জানব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো তো প্রথমে এখানে চিত্রটার দিকে তোমরা একটু খেয়াল করো। এখানেও এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে হচ্ছে যে এখানে যে তিনটি বাহু এ বি বিসি এবং এসি, এই তিনটি বাহুই পরস্পর সমান। এবং আমরা ধরে নিয়েছি এই তিনটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য এ, অর্থাৎ এ বি ইকুয়াল এ, এসি ইকুয়াল এ, একইভাবে বিসি ইকুয়াল এ। তো এখানে যেহেতু আমি একটি লম্ব অঙ্কন করেছি এডি, তাহলে এই ডি বিন্দুতে বিসি বাহুটি সমান দুই ভাগে বিভক্ত হবে। তার মানে যদি বিসিটা যদি এ হয়, তাহলে বিডি হবে এ এর অর্ধেক, অর্থাৎ এ বাই টু, হাফ এ। একইভাবে সিডিও হবে এ বাই টু। তো যা হোক, এখানে আমাদের মূল যে বিষয়টি সেটি হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। যদি হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে এ ইকুয়াল √3 এ স্কোয়ার বাই 4। তো এখানে আমরা এটা দিতেও পারি, নাও দিতে পারি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ ক্যাপিটাল লেটারের এ। তাহলে আমরা জানলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 এ স্কোয়ার বাই 4। এরপরে দেখো 3 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানেও আমরা আগে পাশের চিত্রটা লক্ষ্য করব, অর্থাৎ আমরা কোনটাকে এ, কোনটাকে বি এবং কোনটাকে সি বলছি সেটি তোমাদের এখানে দেখার বিষয়। তো এখানে পাশের চিত্রে দেখো এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এমনভাবে অঙ্কন করেছি যেখানে এ বি এবং এসি বাহু এই দুটো পরস্পর সমান এবং তাদের দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি। এবং অপর বাহু বা তৃতীয় বাহু, যেটিকে আমরা অসমান বাহু বলি, সেটি হচ্ছে এখানে বিসি। অর্থাৎ এখানে দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান। তো অসমান বাহুটি হচ্ছে বিসি এবং এই বিসির দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে সবসময় আমরা সমান বাহুকে এখানে আমরা দেখিয়ে দিয়েছি, এই যে এ হচ্ছে সমান বাহু, অর্থাৎ একে আমরা সবসময় সমান বাহু হিসেবে প্রকাশ করব। আর সিকে আমরা সবসময় অসমান বাহু বা তৃতীয় বাহু, অনেক সময় অপর বাহুও বলা থাকতে পারে। তাহলে যদি সমান বাহুর দৈর্ঘ্য এ হয় এবং অসমান বাহুর দৈর্ঘ্য সি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে এ ইকুয়াল সি বাই 4 ইন্টু √4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো বারবার বলছি যে এখানে এ হচ্ছে সমান বাহু, সি হচ্ছে অসমান বাহু। তোমাদের বিভিন্ন বইয়ে এখানে এ সি না থেকে বিসি থাকতে পারে, অর্থাৎ সি এর জায়গায় বিও হতে পারে। অর্থাৎ আমরা যেটা দ্বারা প্রকাশ করব, তবে যে কোনো একটি সূত্র জানাটাই বেটার আমার কাছে মনে হয়, কারণ বিভিন্ন সূত্র মনে রাখতে গেলে আমাদের মূল সূত্রটি হারিয়ে যেতে পারে বা ভুল হতে পারে। তো আমরা এরপরে জানব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো বিষমবাহু আগেই বলেছি যে যে ত্রিভুজের তিনটি বাহুই ভিন্ন ভিন্ন। তো এখানে চিত্রে দেখতে পাচ্ছ এবি, বিসি এবং এসি, অর্থাৎ এবিসি ত্রিভুজের এই তিনটি বাহু। এখানে আমরা এবি বাহুকে সি দ্বারা প্রকাশ করেছি, বিসি বাহুকে এ দ্বারা প্রকাশ করেছি এবং এসি বাহুকে বি দ্বারা প্রকাশ করেছি। তো এখানে একটি জানার বিষয় আছে, অর্থাৎ আমরা সাধারণত এ বি সি কোনটা কেমনভাবে মনে রাখবো, অনেক সময় উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো তোমরা সবসময় মনে রাখবা যে বি কোণ যেটি থাকবে, তোমাদের বি কোণ যেটি থাকবে, এই দেখো বি কোণ, তার মানে বি কোণের যে বিপরীত বাহু সেটি কিন্তু হচ্ছে এই যেটি,
বি কোণের বিপরীত বাহু হলো এসি, তাহলে বি কোণের বিপরীত বাহু হলো বি, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বি। একইভাবে সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটুকু হলো সি, এবং এই যে এ কোণ, এ কোণের বিপরীত বাহু হলো এ। তো এইটুকু তোমরা একটু মনে রাখবা, তোমাদের জানার জন্য বললাম। আচ্ছা, তাহলে যদি এই রকম একটি বিষমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এ বি সি হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। তো এখানে এস বলতে কি? এস বলতে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। তা পরিসীমা বলতে কি বুঝি? একটি ত্রিভুজের পরিসীমা বলতে ওই তিনটি বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তো তার অর্ধেক। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু, এটি হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, এবং সেটিকে আমরা প্রকাশ করছি এ দ্বারা। আচ্ছা, অনেকেই তোমরা মন্তব্য করছো যে অন্যান্য ক্লাসগুলো আসলে কোথায় হচ্ছে কি হচ্ছে না। তোমাদের আমাদের হলো তো আমাদের আরপিআই এর, অর্থাৎ রংপুর পলিটেকনিকের ফেসবুক একটা গ্রুপ আছে, অর্থাৎ সেখানে তোমরা সকল টেকনোলজির রুটিনগুলো পাবে। আর যদি না পেয়ে থাকো আমাকে কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেব। তো সেই রুটিনেই তোমাদের দেওয়া আছে কবে কোন ক্লাস কখন হবে, তো সেই মোতাবেক আমাদের এই সকল ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আর আমাদের বারবার বলছি, আমাদের নন টেক বিভাগের যে তোমাদের বিষয়গুলো আছে সেগুলো আমাদের নন টেক বিভাগের এই গ্রুপে, অর্থাৎ আরপিআই নন টেক এই গ্রুপে অনুষ্ঠিত হবে। তো তাহলে আমরা চারটি সূত্র জানলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, না, প্রথমে জানলাম এক নম্বরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবং সর্বশেষ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই হলো মোটামুটি আমাদের সূত্র, অর্থাৎ চারটি সূত্র। এই চারটি সূত্র দিয়েই আমরা এই অধ্যায়ের সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এখন আমরা সমস্যা নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো একটি সমস্যা, এক্স পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ যদি একটি সমবাহু ত্রিভুজের যদি পরিসীমা অর্থাৎ তিন বাহুর সমষ্টি যদি এক্স হয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দেয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা এক্স, যেহেতু পরিসীমা এক্স অর্থাৎ এখানে তিন বাহুর যোগফল এক্স, তিন বাহুর যোগফল এক্স, এবং আমরা জানি যে সমবাহু ত্রিভুজের তিন বাহুই পরস্পর সমান। তাহলে এখানে যদি আমরা একটি বাহুর পরিমাণ বের করতে চাই, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এক বাহু, তাহলে এক বাহু হলে পরিসীমাকে তিন দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এক্স হলে এক্স বাই থ্রি, এখানে এক্সের পরিবর্তে যে কোনো মান থাকতে পারে। তাহলে পরিসীমা যা থাকবে এক বাহু হবে তার তিন ভাগের এক ভাগ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর। তাহলে এই যে এ, এখানে এ বলতে আমরা কি বুঝি? এ বলতে এক বাহু, এই যে এক বাহু যেটা বলছি সমবাহু ত্রিভুজের এক বাহু, এটি মূলত হচ্ছে এ। এই এর মান হলো এক্স বাই থ্রি। তো এখন যদি আমরা মানটা বসিয়ে দেই, এর মান এক্স বাই থ্রি, তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করার বিষয়। তাহলে এখানে এক্স বাই থ্রি, এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এবং থ্রি স্কোয়ার মানে হচ্ছে 9। তো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই, অর্থাৎ উপরে হবে রুট থ্রি এক্স স্কোয়ার, আর নিচে হবে 4 ইন্টু 9 অর্থাৎ 36। তো এই হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি পরিসীমা দেওয়া থাকে। তো আশা করি এই ছোট্ট সমাধানটি সকলে বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটি সমস্যা নিয়ে আসছি, যেখানে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 5, 12, 13 একক দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে হবে। তো এখানে তোমরা হয়তো জেনে থাকবে যে সমকোণী ত্রিভুজের কিছু বাহুগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে
বাহুগুলোর অনুপাত যদি 5, 12, 13 এরকম হয়, তারপরে 3, 4, 5 এরকম হয়, তাহলে ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো যেহেতু এখানে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 5, 12, 13 দেওয়া আছে, তাহলে আমরা জানি ইহা একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা পাশের চিত্রে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ, যেখানে তোমাদের সি কোণটি হলো সমকোণ। এখন দেখো 5, 12, 13, এখন আমরা কোন বাহুকে কত দ্বারা প্রকাশ করব? তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি সর্বশেষ হলো অতিভুজ। তো আমরা জানি এই তিনটি বাহুর মধ্যে অতিভুজ সব থেকে বড়, এবং অতিভুজ কোণটি এই যে সমকোণ যেটি থাকবে অর্থাৎ সি কোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তার বিপরীত যে বাহু আমাদের চিত্র মতে এবি বাহু, এই এবি বাহুটি হবে অতিভুজ। তো এখানে তাহলে অটোমেটিক আমাদের এই যে 13 কোথায় বসবে সেটি আমরা বুঝে গেলাম। তাহলে আমাদের এখানে নির্দেশ করতে হবে যে অতিভুজ কোনটি, অর্থাৎ আমরা দেখব যে যেটি বড় বাহু সেটি হলো অতিভুজ। এখন এই যে বাকি যে দুটো থাকলো 5 এবং 12, তাহলে এর এই দুটোর মধ্যে একটি লম্ব হবে, আরেকটি হচ্ছে ভূমি। তো আমাদের ইচ্ছা মতো এখানে যে কোনো জায়গায় যে কোনো মান বসাতে পারি। অর্থাৎ আমি এখানে ধরে নিয়েছি লম্বটি হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। তোমরা যদি মনে করো তাহলে ধরতে পারো লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে 5, এভাবেও করা যাবে। আচ্ছা, তাহলে আমরা তিন বাহুর দৈর্ঘ্য জানলাম। অর্থাৎ এখানে যেহেতু ত্রিভুজটি সমকোণী, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমির মান আমরা জানলাম এই যে 12, আর উচ্চতা হলো 5। তো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 30। অর্থাৎ এখানে 2 এবং 12 কাটলে হলো 6, তাহলে 6 ইন্টু 5 অর্থাৎ 30 বর্গ একক। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। তো এভাবে এরকম যদি সমকোণী ত্রিভুজের বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটি দেখো, একটি সমকোণী ত্রিভুজের ভূমি হলো 8 মিটার এবং অতিভুজ হচ্ছে 10 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যেহেতু এই অতিভুজের কথা বলা আছে, তাহলে আমরা বুঝবো যে এটি অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। অনেক সময় এখানে সমকোণী কথাটা নাও থাকতে পারে। তাহলে এখানে ভূমি এবং অতিভুজ দেওয়া আছে। তো আমরা প্রথমে চিত্রের দিকে একটু তাকাই। এখানে দেখো এ বি সি যদি একটি ত্রিভুজ হয়, তাহলে অতিভুজ হচ্ছে এখানে এ বি, যার মান দেওয়া আছে 10 মিটার। ভূমি দেওয়া আছে বিসি অর্থাৎ 8 মিটার। তাহলে ভূমি 8 মিটার দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে। পাশে যে এই এসি, এটি আমাদেরকে বের করে নিতে হবে আগে। তো আমি এখানে বের করার পরে যেটা পাওয়া গিয়েছিল সেটি আমি লিখে দিয়েছি। এটা আমরা নাও লিখতে পারি, এটা আমরা পরে পাবো, যদিও আমি আগে লিখে দিয়েছি এখানে একটু। তাহলে চিত্র অনুযায়ী কী কী পাচ্ছি আমরা? এসি ইকুয়াল রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এটা কোথা থেকে পেলাম? যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটি উপপাদ্য আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেখান থেকে এই যে অতিভুজ, তাহলে এসি হচ্ছে আমাদের লম্ব। তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা লম্ব ইকুয়াল পাবো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। এবি এর মান হচ্ছে 10 মিটার এবং বিসি এর মান হচ্ছে 8 মিটার। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 10 স্কোয়ার অর্থাৎ 100, 8 স্কোয়ার তাহলে 8 8 64,
এটিকে ক্যালকুলেশন করলে √36 এবং রুট করলে 6। তাহলে এটি পেলাম আমরা এসি অর্থাৎ এবিসি ত্রিভুজের লম্বের মান, এসি এর মান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, যেহেতু বলছি এই যে ত্রিভুজটি সমকোণী, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি বলতে বিসি অর্থাৎ 8 মিটার, আর উচ্চতা হচ্ছে এসি অর্থাৎ 6 মিটার। তো এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 24 এত বর্গ মিটার। তো এভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটি আশা করি তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। এরপরে আরেকটি সমস্যা দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 162 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? তাহলে দেয়া আছে সমকোণী ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা আগেই বলছি যে ত্রিভুজের পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল। তো যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা হবে 3a। তো এজন্য অর্থাৎ 3 বাহুর যোগফল a প্লাস a প্লাস a, তার মানে 3a। তো সেই হলো এই পরিসীমা 3a। তো এর মান দেওয়া আছে এই যে 162 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এর মান কত পাবো? অর্থাৎ 162কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এর মান পাবো 54 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো এখন আমরা সহজেই বের করতে পারবো, কারণ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হলো √3a²/4, যেখানে a হচ্ছে ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো এখানে এর মানটা আমরা পেয়েছি 54 সেন্টিমিটার। এখন জাস্ট এখানে মানগুলো আমরা বসিয়ে দেব। এর মানটা বসিয়ে দিলাম 54, তাহলে 54 এসব তোমরা ক্যালকুলেশন করে নিবে ক্যালকুলেটরে। তাহলে ফাইনালি আমরা মানটা পাবো এটি, অর্থাৎ 1262.66 বর্গ সেন্টিমিটার। তো এই ধরনের ক্যালকুলেশনগুলো পারতপক্ষে তোমরা যথাসম্ভব ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই করবা। যেমন এখানে আবার √3 ইন্টু 54² কত হয় সেটি লিখলাম, তারপরে আবার কাটাকাটি করলাম। এত কিছু না করে জাস্ট এইটুক মান বসানোর পরেই ক্যালকুলেটরে চেপে তোমরা হিসেব করে ফেলবা এবং সেটি লিখে দেবা। তাহলে তোমাদের সময়ের অপচয়টি কম হবে। আচ্ছা, এখন দেখো 5 নম্বর একটি সমস্যা। তার আগে বলি যে তোমাদের এই ম্যাথ 3-তে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটি অধ্যায়ই তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তোমরা শুধু ক্লাসের সঙ্গে থাকবে এবং আমরা যেভাবে পরামর্শ দিব, যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেব সেভাবে তোমরা জাস্ট চালিয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের সকলেই ভালো করবে, ভালোভাবে বুঝবে এবং ভালো ফলাফল করবে। তো এখানে দেখো যে 15 মিটার দীর্ঘ একটি মই দেয়ালে খাড়া অবস্থায় আছে। মইয়ের গোড়া দেয়াল হতে কত দূরে সরালে এর অগ্রভাগ 3 মিটার সরে আসবে? তো এটা বোঝার জন্য আমরা আগে চিত্রটি দেখে নেই। তো প্রথমেই দেখো 15 মিটার দীর্ঘ একটি মই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো এ থেকে সি পর্যন্ত মনে করো এটা মই দেয়ালে খাড়া অবস্থায় আছে। তো এটির দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। তো তার মানে চিত্র অনুযায়ী আমাদের এসির মান হচ্ছে 15 মিটার। এখন মইয়ের গোড়া, তাহলে এখানে আমাদের মইয়ের অগ্রভাগ হলো এ বিন্দু, আর মইয়ের গোড়া বা পাদবিন্দু হচ্ছে সি। তো এই সি বিন্দুকে যদি আমরা বি এর দিকে সরিয়ে নেই, অর্থাৎ আমি যদি অগ্রভাগটাকে যদি টাচ না করি, মনে করো এটা দেয়ালে লাগানোই আছে, এই বিন্দুটি দেয়ালে লাগানোই আছে, ওই অবস্থায় সি বিন্দুটিকে ধরে আমি বি বিন্দুর দিকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে সি বিন্দুটি এদিকে চলে আসতে থাকবে এবং এই বিন্দুটি খাড়া অবস্থায় দেয়ালের গা ঘেঁষে ঘেঁষে নিচের দিকে নেমে আসতে থাকবে। অর্থাৎ মইটা কিন্তু ভাঙবে না,
মইটা বাঁকাও হবে না, তাহলে মইয়ের দৈর্ঘ্য আমি যেভাবেই সরাই না কেন মইয়ের দৈর্ঘ্যটি সবসময় ঠিক থাকবে। তাহলে মনে করো যে এই যে সি বিন্দুটি সরানোর ফলে মইয়ের নিচের অংশটি অর্থাৎ পাদবিন্দু সি যে ছিল সেটি মনে করো ট্রান্সফার হয়ে আসলো বি বিন্দুতে, আর অগ্রভাগ যে এ ছিল সেটি দেয়ালের গা ঘেঁষে ঘেঁষে নিচে নামতে নামতে ডি বিন্দুতে এসে ঠেকলো। তাহলে আগে মইয়ের নাম ছিল এসি, এখন ওই মইয়েরই বর্তমান অবস্থার নাম হবে বিডি। তাহলে যদি এসি মইয়ের দৈর্ঘ্য 15 মিটার হয় তাহলে এই বিডির মানও হচ্ছে 15 মিটার। এখন দেখো বাকি অংশটা, এই যে যদি সরানো হয় নিচের অংশটি তাহলে অগ্রভাগ 3 মিটার সরে আসবে, অর্থাৎ অগ্রভাগ 3 মিটার নেমে আসবে। তো অগ্রভাগ এখানে আমাদের এ বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে, তাহলে এই মানটি আমাদের দেওয়া আছে 3 মিটার, এই যে 3 মিটার। আর এখানে বাকি যেটা আছে এখানে আমি লিখে রেখেছি 12 মিটার, এটিকে আসলে মূলত আমাদেরকে বের করে নিতে হবে। এখানে আমি বের করে আগেই চিত্রে দিয়ে দিয়েছি, এটা না দিলে আমার ভালো ছিল। তাহলে এখানে আমার জানা থাকলো 3 মিটার, তারপরে 15 মিটার। আচ্ছা, এখন চিত্র অনুযায়ী আমরা কী কী পেলাম সেটি আমি এক নজরে বলি, দেখে নেই। মনে করি মইয়ের দৈর্ঘ্য এসি এবং পরিবর্তিত রূপ হলো বিডি, যেটির মান হচ্ছে 15 মিটার। শর্ত মতে এডি হচ্ছে 3 মিটার, যেটি দেওয়া আছে আমাদের। তাহলে সিডির মান কত হবে? কারণ এসির দৈর্ঘ্য হচ্ছে, এই যে এসির দৈর্ঘ্য হচ্ছে 15। এখানে চিত্র দেখো, এসি থেকে যদি আমি এডি বাদ দেই তাহলে কিন্তু আমরা সিডি পাচ্ছি। তাহলে সিডি সমান এসি থেকে এডি বাদ দিলাম এবং মানগুলো বসিয়ে দিলাম, ফাইনালি পেলাম 12 মিটার। তো এখানে এই জন্য আমরা 12 মিটার লিখে দিয়েছি। এখন এই যে সব বাহুগুলোর মানই জানা হলো কিন্তু বিসির মান জানা হলো না, এটি আমরা এখন বের করব। তাহলে এখানে দেখো একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেটি হলো বিসিডি ত্রিভুজ। আমি একটু তোমাদেরকে লেজার পয়েন্টটা দিয়ে দেখিয়ে দেই। এই যে বিসিডি তোমরা দেখতে পাচ্ছ কি না? বিসিডি এটি হলো সমকোণী ত্রিভুজ, যেখানে সি কোণটি হলো সমকোণ, অর্থাৎ এখানে বিডি হচ্ছে তোমাদের অতিভুজ, সিডি হচ্ছে লম্ব বা উচ্চতা এবং বিসি হচ্ছে ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি বিসি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার ইকুয়াল √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এখানে জাস্ট মানগুলো আমরা বসিয়ে দিলাম। বিডির মান 15, সিডির মান 12, 15 স্কোয়ার মানে হলো অর্থাৎ 15 স্কোয়ার 225 এবং 12 স্কোয়ার 144। এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো √81, তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল √81, তার মানে বিসি সমান √81 মানেই হলো 9 মিটার। আচ্ছা, এখানে একটু আমি ভুল লিখেছি, এখানে বিসি স্কোয়ারটা হবে না, এখানে শুধু হবে বিসি। এখানে প্রত্যেকটাতে আমি বিসি দিয়েছি, তোমরা একটু কারেকশন করে নিও, এই স্কোয়ারগুলো হবে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে হবে বিসি ইকুয়াল, প্রত্যেকটা হবে বিসি। তাহলে এভাবে আমরা মই সম্পর্কিত যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এইরকম সমকোণী ত্রিভুজের সাহায্যে বের করতে পারবো। অর্থাৎ অনেক সময় এখানে অগ্রভাগ কতটুকু নিচে নামবে সেটি দেওয়া আছে, অনেক সময় এটি না দেওয়া থেকে যে আমরা যে কতটুকু সরালাম নিচ থেকে এই মানটাও দেওয়া থাকতে পারে, তখন আমরা অগ্রভাগ কতটুকু নামবে সেটিও আমরা এই নিয়ম অনুযায়ী বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর 6/5 এটি দেওয়া আছে, এই 6/5। তাহলে এর পরিসীমা এবং এর পরিসীমাও দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফলটা কত? তো প্রথমেই আমরা চিত্রে দেখব, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তো আমরা এখানে ধরে নিয়েছি যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি এবং এসি দুটো পরস্পর সমান এবং অপর বাহু অর্থাৎ বিসি হলো তৃতীয় বাহু বা অসমান বাহু। তাহলে এখন দেখো
মনে করি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর তৃতীয় বাহু বা ভূমি, তৃতীয় বাহুকে আমরা ভূমিও বলতে পারি। তাহলে এখানে বিসি, এবং আমরা সূত্রে শিখেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের যেটি বিপরীত বাহু থাকবে বা অপর বাহু বা যেটাকে তৃতীয় বাহু বলি, অসমান বাহু বলি, সেটিকে আমরা সবসময় সি দ্বারা প্রকাশ করব। তো এখানে বাহুটি হচ্ছে বিসি, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। এটিকে আমরা ধরে নিলাম যে তার দৈর্ঘ্য হলো এক্স। এখন শর্তে দেওয়া আছে যে সমান বাহুর দৈর্ঘ্য হবে তৃতীয় বাহুটির 6/5 তো তৃতীয় বাহু যদি এক্স হয়, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য হবে 5x/6, অর্থাৎ এই যে 6/5, তাহলে এক্স ইন্টু 5/6, অর্থাৎ 5x/6। তো এখানে সমান বাহু মানে হলো এবি, এই যে এবি, আর সমান বাহু মানে হলো এসি। তো এবি এসি এবং সমান বাহুকে আমরা ধরে নেই এ। তো এটা আমরা শর্ত হিসেবে পেলাম। এখন এই যে যেটি শর্ত দেওয়া ছিল যে পরিসীমা 40 সেন্টিমিটার, তাহলে আমরা শর্ত মধ্যে জানি পরিসীমা 40 সেন্টিমিটার। তাহলে পরিসীমা মানে হলো তিনটি বাহুর যোগফল, অর্থাৎ এখানে এবিসি ত্রিভুজের বাহু তিনটি হচ্ছে এবি প্লাস এসি প্লাস বিসি ইকুয়াল 40। এখন দেখো, এই যে আমরা এখানে যে মানগুলো ধরে নিয়েছিলাম সেই মানগুলো এখানে বসিয়ে দিলাম। এবির মান 5x/6, একইভাবে এসির মানও 5x/6 এবং বিসির মান হলো এক্স। এটিকে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু হলো 6, তাহলে 6 করলে হবে উপরে পাবো 5x প্লাস 5x প্লাস 6x। এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে 16x এবং এই যে নিচের যে 6, এটি আড়াআড়ি 40-র সঙ্গে গুণ হয়ে 240 হলো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, তাহলে এক্স ইকুয়াল পাবো 240/16, তার মানে 15 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? এক্সের মান পেলাম 15, তাহলে 15 সেন্টিমিটার। তাহলে এক্সকে কি ধরেছিলাম? এবি বা এসি, অর্থাৎ সমান বাহুর দৈর্ঘ্য হলো, সরি, অসমান বাহু এক্স মানে ধরে নিয়েছি আমরা বিসি ইকুয়াল এক্স। তাহলে এই বিসির মান এক্স, অর্থাৎ এটিকে আমরা ধরে নিয়েছি এই যে সি, সি, এই সি এর মান পেলাম আমরা 15 সেন্টিমিটার। তাহলে যেহেতু এক্স এর মান আমরা পেলাম, তাহলে অটোমেটিক আমরা এ এর মানও পাবো, অর্থাৎ স্মল এ 5x/6। তাহলে এখন দেখো, তাহলে এবি ইকুয়াল এসি ইকুয়াল আমরা ধরে নিয়েছিলাম এ, এবং তাকে ধরে নিয়ে তার মান পেয়েছিলাম 5x/6। এখানে যদি আমরা এক্সের মান বসিয়ে দিই 15, তাহলে ক্যালকুলেশন করে পাবো 12.5 সেন্টিমিটার। এটি হলো সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা অসমান বাহুর দৈর্ঘ্য এবং সমান বাহুর দৈর্ঘ্য দুটোই পেলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো এখন খুব সহজেই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে c/4 ইন্টু √4a² মাইনাস c²। তো সি এর মান এবং এর মান আমরা অলরেডি পেয়ে গেছি, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ এর মান 12.5 এবং সি এর মান 15। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে √এর ভিতরে যে মানগুলো আছে সেটি পাবো হলো 400, অর্থাৎ 400। তাহলে 400-এর রুট করলে হবে 20। এখন এটিকে যদি আমরা কাটাকাটি করি বা একবারে ক্যালকুলেটরে চাপ দিয়ে আমরা করি, তাহলে হবে 75 বর্গ সেন্টিমিটার। তোমরা সবসময় মনে রাখবে ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। তাহলে এইভাবে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে সেটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের ক্লাস মূলত 9:30 পর্যন্ত, অর্থাৎ 45 মিনিট ব্যাপী আমাদের ক্লাসটা হবে। তো এখন দেখো যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যা ছিল সেখান থেকে 2 মিটার যদি বাড়াই, তাহলে আগের ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলটি 3√3 বর্গমিটার বেড়ে যাবে। যদি এমন হয়, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলটি বের করতে হবে। তো আমরা এখানে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফলটি হচ্ছে √3a²/4। তো দ্রুপ যদি বাহুর দৈর্ঘ্য এক্স হয়, তাহলে √3x²/4, অর্থাৎ এর পরিবর্তে আমরা এক্স বসিয়ে দিলাম। অর্থাৎ এটি হলো বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পূর্বের ক্ষেত্রফল।
এখন যদি 2 মিটার বাড়াই, দেখো যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তাহলে যদি 2 মিটার বাড়ানো হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য আগে ছিল এক্স, এটিকে বৃদ্ধি করলাম 2, অর্থাৎ x+2 মিটার, এটি হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ ইকুয়াল হচ্ছে x+2। তাহলে ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে ওই বর্ধিত বাহুর যে, অর্থাৎ বর্ধিত করার পরে যে ক্ষেত্রফলটি হবে সেটি হবে √3x+2 হোল স্কোয়ার/4, অর্থাৎ এই যে সূত্র একই থাকবে, আগে ছিল এর পরিবর্তে এক্স, এখন এর পরিবর্তে x+2। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাবো, যে এই যে কতটুকু বেড়েছিল দেওয়া আছে 3√3 বর্গ মিটার। তাহলে অবশ্যই বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফলটা বড় হবে এবং পূর্বের ক্ষেত্রফলটি ছোট হবে। তাহলে এই দুটো ক্ষেত্রফল যদি আমরা বিয়োগফল বের করি, অর্থাৎ বড় ক্ষেত্রফলটা থেকে যদি আমরা ছোট ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে এই যে কতটুকু বাড়লো 3√3, এটি আমাদের দেওয়া ছিল। এখন যদি আমরা এখানে দেখো একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, আমরা উভয় পক্ষ থেকে এই যে √3 বাদ দিয়ে দিয়েছি, তাহলে নিচে থাকলো 4। তো এই যেহেতু এখানে 4 কমন, তাহলে উপরে আমরা পাবো x+2 হোল স্কোয়ার - x², অর্থাৎ লসাগু যদি করি তাহলে উপরে পাবো x+2 হোল স্কোয়ার - নিচে থাকবে 4। তো সেই 4 ডান দিকে যে 3 ছিল এটিকে আর গুণ হয়ে গেছে 12। তো ক্যালকুলেশনগুলো তোমরা একটু শর্টও করতে পারো অথবা বিস্তারিতও করতে পারো, সেটি তোমাদের একান্ত নিজস্ব ব্যাপার, যার কাছে যেটা ভালো মনে হয়। তাহলে এই যে x+2 হোল স্কোয়ার, এটিকে যদি আমরা a+b হোল স্কোয়ারকে ভাঙাই, তাহলে x² + 2ab মানে হলো 4x + b² মানে হলো 4, এবং বাকিগুলো যা আছে তাই থাকলো। তাহলে আমরা এটি পেয়েছিলাম ভাঙানোর পরে। এখন এটিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ এই যে x² ক্যান্সেল হবে, বাম দিকে থাকবে 4x, আর এই যে 4 আছে +4, এটিকে যদি আমরা ডান সাইডে নিয়ে যাই তাহলে 12 - 4 অর্থাৎ 8। তো এখন ক্যালকুলেশন যদি করি তাহলে x ইকুয়াল পাবো আমরা 2 সেন্টিমিটার। তাহলে x আমরা কি ধরেছিলাম, একটু পূর্বে চলে যাই। x আমরা ধরেছিলাম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যে ধরেছিলাম x, অর্থাৎ তাহলে এখন অতএব ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল, যেহেতু ত্রিভুজটি সমবাহু, তাহলে আমরা জানি √3x²/4, এটি আমরা পেয়েছিলাম যে যদি বাহুটা যদি x হয় তাহলে তার ক্ষেত্রফল হবে √3x²/4। এখানে x এর মান জাস্ট বসিয়ে দিলাম, x এর মান হলো 2, তাহলে 2a², তাহলে 2a² মানে হলো 4, তাহলে উপরের 4 অর্থাৎ 2a² = 4 হবে, এবং এই 4 কাটাকাটি করলে থাকতেছে √3, তাহলে √3 বর্গ মিটার। তো এভাবে তোমরা খুব সহজেই এরকম সমস্যার সমাধান করতে পারবে আশা করি। তো এরপরেও যাদের কোথাও কোনো যদি প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমরা আজকে এখানে একজন লিখছে রিফাতুল আবির, যে পুরো অঙ্কটা আরেকবার বুঝালে ভালো হতো, কোন অঙ্কটি সেটি আমি বুঝি নাই। তো যেহেতু কমেন্ট লাস্টের দিকে করেছো, তাহলে আমার মনে হচ্ছে যে তুমি সর্বশেষ অঙ্কটার কথাই বলছো। তাহলে এটি তোমাদের আরেকবার আমি দেখিয়ে দেই। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে আমি যদি বাড়ানোর আগের কথা চিন্তা করি, সেই বাহুর দৈর্ঘ্যটা আমি x ধরে নিলাম। তা যদি x ধরে নেই, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য x, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3a²/4, অর্থাৎ a মানে হলো বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে x, তাহলে সেটি আমরা বসিয়ে দিয়েছি। এখন এই x এর জায়গায় কতটুকু বাড়লো 2 মিটার, তাহলে x+2 হবে, তাহলে x এর জায়গায় জাস্ট x+2 হবে। তাহলে এই যে দুইটা ক্ষেত্রফল পেলাম, এটি একটা বড় ক্ষেত্রফল,
আর এই যে এটি হলো ছোটো ক্ষেত্রফল, তাহলে বড় থেকে ছোটোটা বিয়োগ করলে আমরা এই যে কতটুকু বেড়েছে 3√3 এতটুকু পেলাম। এই হলো মূল বিষয়টি, বাকিটুকু ক্যালকুলেশন। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, এখানে তোমরা দেখে নাও। এই যে এখানে স্ক্রিনশট নিয়ে নিও 1 থেকে 5 পর্যন্ত, এগুলো তোমরা বাসায় করবে। আমার পরবর্তী ক্লাস তোমাদের আগামী সপ্তাহে একই দিনে, এই শনিবার 8:45 একই টাইমে অনুষ্ঠিত হবে। তো তোমাদের এই আমাদের এই ফেসবুক গ্রুপে তোমাদের এই ভিডিওগুলো সবসময় রেকর্ডেড থাকবে, তোমরা যখন খুশি যতবার খুশি দেখতে পাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলেই ভালোভাবে পড়াশোনা করো, নিজেকে সেফ রাখো, এই আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।